কোনো মহিলা যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার কাছে কোনো গয়না থাকে, স্বর্ণ অলংকার যদি তার কাছে থাকে, আর তা যদি নিসাব পরিমাণ হয়ে যায়, তাহলে ওই মহিলার উপরেও কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কোনো পুরুষের স্ত্রীর যদি স্বর্ণ অলংকার গয়না অথবা নিসাব পরিমাণ সম্পদ যদি হয়, তাহলে ওই মহিলার উপরেও কুরবানি ওয়াজিব হয়ে যাবে। পুরুষের ক্ষেত্রে কুরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হয়। নিজের সন্তান, বড় সন্তান এবং স্ত্রী ইত্যাদি তাদের পক্ষ থেকে কুরবানি ওয়াজিব নয়, শুধুমাত্র নিজের উপরে কুরবানি ওয়াজিব হয়। আর তারা যদি আলাদা আলাদা নিসাবের মালিক হয়, তাহলে তাদের উপরে আলাদাভাবে কুরবানি ওয়াজিব হবে। শুধুমাত্র বাপ যদি মালিক হয়, সাহেবে নেশাব হয়, নেশাবের মালিক হয়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়, তার উপরে কুরবানি ওয়াজিব। স্ত্রী এবং সন্তানের পক্ষ থেকে সন্তানের উপরে কুরবানি ওয়াজিব হবে না। স্বামীর পক্ষ থেকে বিবির কুরবানি এবং বিবির পক্ষ থেকে স্বামীর কুরবানি ওয়াজিব না। বিবির পক্ষ থেকে স্বামীর কুরবানি আর স্বামীর পক্ষ থেকে বিবির কুরবানি এগুলো ওয়াজিব নয়। স্ত্রী অর্থাৎ স্বামীর উপরে স্ত্রীর কুরবানি ওয়াজিব নয়, স্ত্রীর উপরে স্বামীর কুরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, তবে একে অপরের অনুমতি নিয়ে যদি কুরবানি আদায় করে, তাহলে কুরবানি করে যদি তাহলে একে অপরের অনুমতি নেয়, তাহলে কুরবানি আদায় হয়ে যাবে। কাবিননামায় যদি স্ত্রীর পক্ষ থেকে কুরবানি আদায় করার কথা উল্লেখ থাকে, তাহলে স্বামীর উপরে স্ত্রীরও কুরবানি আদায় করতে হবে। স্বামী যদি স্ত্রীর কুরবানি আদায় না করে, তাহলে ওয়াদা খেলাফি হবে, গুনাহগার হবে। অর্থাৎ স্ত্রীকে বিবাহ করার সময় কাবিননামায় লেখা হয়েছে, চুক্তি করা হয়েছে, যদি আমার উপরে কুরবানি ওয়াজিব হয় তাহলে আমার স্বামী দিবে, আপনি এটা মেনে নিয়েছেন। তার উপরে বিবাহ করার পরে মহিলার উপরে যদি কুরবানি হয়, তাহলে আপনি আদায় করবেন। যদি আদায় না করেন, আদায় না করলে আপনি ওয়াদা খেলাফি করলেন এবং গুনাহগার হবে।